স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক কঠিন। কেন এই কথাটা বললাম, ভিডিওর শেষে অবশ্যই থাকছে বন্ধুরা। পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করবে যে শুরুতেই কেন এই কথাটা বললাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি আর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। আজকে শুরু থেকেই ভিডিওটা শুরু করছি, মানে পুরো সকাল থেকে আজকে সারাদিনে কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে একটু নাস্তা বানিয়ে নিলাম। তো পরোটা আর একটু হচ্ছে পায়েস আছে, তাই ভাবলাম একটু পরোটা বানিয়ে নিই, আর এদিকে হচ্ছে চা বানিয়ে নেব। তো পরোটা আর চা খাওয়ার পরে আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তো আজ রান্না করব হচ্ছে শুটকি দিয়ে হচ্ছে লাউ শাক, আর রান্না করব লতি। তো আমি সব রান্নাগুলোও দেখাবো আর তোমাদের সাথে একটু গল্প করব। তো বন্ধুরা, কেন বললাম যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন। আসলে আমরা অনেকেই হচ্ছে বর্তমান কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে খুব একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আবার যারা পেয়ে গেছি তারা কিন্তু আবার অনেকেই হারাতেও বসে গেছি। তো এগুলো আসলে কেন হচ্ছে সেগুলোই নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে দিই, আমি হচ্ছে আজকে রান্নার প্রসেসিংগুলো কি করছি সেগুলো তোমাদেরকে আগে বলে দিই, তারপরে একটু সেটা নিয়ে আলোচনা করব। তো আমি এখানে হচ্ছে চেলা শুটকি মাছ দিয়ে আমি হচ্ছে সব কিছু ময় মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এইভাবে আমি শাকটা দিয়ে এইখানে হচ্ছে রান্না করে নিব। তো এইভাবে হচ্ছে এই লাউ শাকটা রান্না করলে খেতে আসলেই অনেক ভালো লাগে। আর যেহেতু এখন খুব গরম পড়েছে, আসলে এখন যত প্রকারের রান্না আছে সেগুলো যদি একটু আমরা ঝোল করে খাই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো বন্ধুরা, কেন বললাম যে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। তো আসলে আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি এবং অনেকেই পাইনি। তো যারা পেয়ে গেছি তারা কিন্তু সামান্য সামান্য কিছু না কিছু ছোট ভুলের কারণে কন্টেন্ট মনিটাইজেশনগুলো হারাতে বসেছে। তো আমরা এমন কোনো ভুল করব না যাতে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা চলে যায়। কন্টেন্ট মনিটাইজেশন যেমন খুব সহজে দিতে পারে, আবার কিন্তু খুব সহজেই ফেসবুক নিয়ে চলে যেতে পারে, শুধু আপনার একটা ছোট্ট ভুলের কারণে। তো আপনারা সব সময় যখনই যার ভিডিওতে কমেন্ট করবেন একটু মার্জিতভাবে কমেন্টটা করবেন, সেই ভিডিওর সাথে সেই কমেন্টটা কোনো হচ্ছে মিল আছে কিনা। এবং অনেকেই আমরা জানি না যে আমাদের বাংলাদেশে কিন্তু সাবস্ক্রিপশন সেটআপটা নেই। তো সেই সাবস্ক্রিপশন সেটআপটা কিন্তু আমরা ভুলেও কখনো সেটআপ দিতে যাব না। যদি সেই সেটআপটা আমরা দিতে যাই তাহলে কিন্তু আমাদের শখের পেজটা এবং শখের আইডির মনিটাইজেশনটা লিমিটেড হয়ে যেতে পারে। তো এই সমস্ত ভুলগুলো আপনারা করবেন না। এমন কোনো ছবি আপনারা আপলোড করবেন না এবং এমন কোনো কথা গালাগালি করবেন না কারো লাইভে গিয়ে, যাতে আপনার ফেসবুক আইডিটাতে কিংবা পেজটাতে ইস্যু চলে আসে। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের কাছে খারাপ মনে হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন। আর যদি আপনাদের কাছে মনে হয় যে না, আপুটা অনেক ভালো কথা বলেছে, তাহলে ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাবেন। আর আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তায় ভুগবেন না। আপনারা নিয়মিত কাজ করুন, ভিডিও আপলোড করুন, লং ভিডিও আপলোড করুন, সব সময় অ্যাক্টিভ থাকেন। আগস্টের মধ্যে আপনাদের সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু দিয়ে দিবে। কথা বলতে বলতে এদিকে আমি আমার হচ্ছে শাক রান্নাটা হয়ে গিয়েছে, আর এখানে আমি হচ্ছে কোরাল মাছের শুটকি দিয়ে আমি হচ্ছে লতি রান্না করছি। তো আজকের দুইটা রান্নাই আমার খুব পছন্দের একটা তরকারি। তো আসলে এই লতিটা আমার এতটাই পছন্দ যা বলার বাইরে। তো লতি রান্না করাটা কার কার পছন্দ হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের কাছে কচুর লতিটা কেমন লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু এটাও কমেন্টে জানাবে। তো এই যে আমি এদিকে রান্নাগুলো করছি আর তোমাদের সাথে একটু হচ্ছে গল্প করছি। তো এই জন্যই আমি বলেছি যে আসলে একটা মনিটাইজেশন একটা পেজে বা একটা আইডিতে আনতে গেলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। তো প্রিয় বন্ধুরা, তোমরা এমন কোনো কাজ করবে না যাতে তোমাদের শখের পেজটাতে আইডিটাতে হঠাৎ করে মনিটাইজেশনটা লিমিটেড হয়ে যায় বা চলে যায়। তো এমন কিছু করা যাবে না কখনোই। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবে। আর সুন্দর সুন্দর রান্না পেতে আমার পেজটা তোমরা সবাই ফলো দিয়ে রাখো বন্ধুরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।